চাইছি না আমরা তো ইলিশ চাইছি না 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 লামাই চুব এটি লামাই চুব নাইলে যাই তুই যাম না গেট লাগা শুনেন আমরা 8 ঘন্টা দায়িত্ব দিয়েছি 8 ঘন্টা দায়িত্ব দিয়েছি কোনো ঝামেলা হয়নি এই 5 দিন ধরে কোনো ঝামেলা হয়নি কি লাগে আপনি গেটের কাছে জন্য এটা লামাই যখন ইপ্লেগ যে পার্টি প্লেগ নামে তখন পার্টির প্লেগ নামে আমরা কিন্তু কোনো পার্টি প্লেগ নাই পার্টির প্লেগ নামা তাহলে পার্টি প্লেগ লাগিয়ে দিই ইও নাই আমাদের ভিতরে দে ডাইরেক্ট ওপেন করে আমরা সিন্ডিকেটের মত কাজ করে মত না জায়গা সিন্ডিকেট মত কেউ না জায়গা নি সিন্ডিকেটে ওই প্লেগডি ওই প্লেগডি আনলিগালি কথা কইলে এখানে তো হইতো না চললইব নি 10টা পর্যন্ত সিন্ডিকেট খোলা আসলো 8টা পর্যন্ত করে দিন যাতে কোনো মদত এখানে না থাকতে পারে আর কি করতাম আমরা খবর নিয়ে দেন ভিতরে খুব ভালো বলছে সংগঠন বিশৃঙ্খলা লাগাইবার লেগে তৈরি করতেছে আমরা শ্রমিকরা সব পরিষ্কার করছি বেদি টেদি সব পরিষ্কার করছি রং করুন এগুলো মানে আসেনি সংগঠনে 3টা ফ্ল্যাগ উঠবো প্লাস ন্যাশনাল ফ্ল্যাগ একটা কত হইছে 4টা একটা উপর রামের 10 এটা আমরা ভগবান মানি আমরা মানি তেল তো হইছে দিলে আমি বেদি আপনারা কই খালি দিমু কারে করে গেল আমরা রামের ধরাই দেন রামের ধরাই দেন রামের ধরাই দেন অতর তো 3টা আছে না আপনারা যদি তুলতে হয় হ্যাঁ তুলতে হয় আপনারা একটা জায়গা করেন আমরা আপনারা একটা জায়গা করেন আমরা বেদি লাগে আমি বেদি দিয়ে দিমু বেদি দিয়ে দিমু আলাদা বেদি যদি লাগে বেদি দিয়ে দিমু এটা ঝামেলা বাড়ানোর কথা সেটা আমরা লাগাই শুনেন আপনাদের কই লোকালে আলাদা বিধি একটা আলাদা লাগে আমরা বেদি দিয়ে দিমু ঠিক আছে আমরা বেদি দিয়ে দিমু আপনারা ওদের আমার কথা শুনেন ওদের এই প্লাস্টিক নাম্বার সব কালার হইব কালার হইছে সব উঠবো আমরা বেদি দিয়ে দিমু ব্ল্যাক রং লাগে বেদি দিয়ে দিমু বেদি না দিয়ে দিন শেষ করে দাও বেদি একটা বেদি লাগাই দিয়ে বড় লাগে আপনারা একটা নতুন বিধি লইয়েন ইডি নাম বেদি লাগাই সব বেদি দিয়ে দিন আপনারা আমার কথা শুনেন সব বেদি আমরা আছে পুরান দিয়ে দিতাম পারো আমাকে শুনেন এই বাসটি সব বেদি রং করা হইব সব বি নামবো এই যে রং টং আনছি আমরা সব বি নামাই এই নামাই আপনারা তো থাকো না না আমরা আরে বাস নামাই আমার কথা শুনেন শুনেন না আমার কথা সিস্টেম আছে আপনি এই করেন না এই সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি আমরা ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘ একটা সর্বভারতীয় শ্রমিক সংগঠন, যেটা স্বতন্ত্র সংগঠন আমরা দাবি করি। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না। যেহেতু আমরা ভারতীয় মজদুর সংঘ এই আমবাসা মোটর স্ট্যান্ড পরিচালনার দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, তো সেই হিসাবে আমাদের মধ্যে নিজেদের মধ্যে মতানৈক্য হতেই পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা আমরা সেইগুলি সমাধান করার চেষ্টা করেছি এবং সমাধান হয়েছে। কিন্তু আজকে জানি না কীভাবে এই ঘটনাটা ঘটলো। আমি মনে করব যে আমরা যেহেতু ভারতীয় মজদুর সঙ্গে করি, আমাদের সংগঠন সুশৃঙ্খল সংগঠন, এই সুশৃঙ্খলতা বজায় রেখে আমরা আমাদের কাজ করতে চাই। এই যে পরিবেশ আমরা দেখছি আজকে, আমি আশা করি সেটা আলোচনা সাপেক্ষে যদি আমরা সবাই বসি তাহলে সেই দিকটা আমরা নির্ণয় করতে পারবো যে আগামী দিন আমাদের সংগঠনের ভাবধারার উপর ভিত্তি করে আমাদের সংগঠন চলবে। এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু আমরা ভারতীয় মজদুর সংঘ করি,
আমাদের শ্রমিকহিতে কাজ করি, রাষ্ট্রহিতে কাজ করি, উদ্যোগীতে কাজ করি। তার জন্য আমাদের লক্ষ্য থাকবে যে আমরা যে এই মোটর স্ট্যান্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের যে ভারতীয় মজদুর সংঘ বিএমএস সেটা স্বতন্ত্র হিসাবে কাজ করবে। জানি না আজকের ঘটনাটা আমার জানা ছিল না, হঠাৎ করে মানে দেখলাম যে এখানে এসে তীব্রমাতার তারা ফ্ল্যাগ উঠাইছে, কিন্তু আমাদের সংগঠনের এসে ওনারা যে ফ্ল্যাগটা উঠাইছে সেটা আমার দৃষ্টিতে সেটা শোভা না। আমি মনে করি আলোচনা সাপেক্ষে সেটাকে করা উচিত। আমাদের সংগঠন আমরা চালাই। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করব। আলোচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে বিএমএসের, তাদের সঙ্গে আমরা আলোচনা করে সেইগুলি ব্যবস্থা নেব কি করা যায়। তাদের উদ্যোগটা কি আপনারা মেনে নিয়েছেন? না, আমরা সেটাকে আমরা ভারতীয় মজদুর সংঘ হিসাবে সেটাকে আমরা মানি না। আমরা এই অনৈতিক কাজে আমরা সেটাকে আমরা বরদাস্ত করব না। তারা যে আজকের ফ্ল্যাগটা উঠাইছে, ফ্ল্যাগটা উঠানোর পরে আমরা আইসি ওখানে দেখছি তারা হঠাৎ করে সবাই আইছে, আয়া ফ্ল্যাগ উঠাইছে। তারারে আমরা তারার মধ্যে যারা কথা কনের আছে তারা ডাকছি, সবাই তো আর নাম জানি না, ডাইকে জিগাইলাম। তারা কয় তারা আজকের থেকে তারা এই সোসাইটি বা এই মোটর স্ট্যান্ড পরিচালনা করে। আমি তারা এটাই কইছি যে আপনারা তো আমরা ওই পার্টির দিক দিয়ে অ্যালায়েন্স পার্টি, আপনারা আমরা কাজ করবেন, ভালো কথা করেন, কথা কইয়া যদি আপনারা যদি আমরা কাজ করেন ভালো কথা, কিন্তু আপনারা হঠাৎ করে আমরা ফ্ল্যাগ কইরা আমার মেদিতে আপনি ফ্ল্যাগ লাগাবেন, এটা তো হয় না। তারা তখন কইতেছে কয় না আমরা এটাই করব। তাহলে এটা কি সঠিক নেই? আমরা চাই না কারোর লোকে কোনো বিবাদ হোক, কারোর লোকে কোনো ঝামেলা হোক। আমরা তো তারা না করছি না, আমরা বলছি আপনারা যদি ফ্ল্যাগ উঠাই দিয়ে আপনারা অন্য জায়গাতে উঠান, সোসাইটির ভিতরে অন্য জায়গাতে উঠান, কিন্তু এখানে কি করে উঠাইবেন? আমাদের ফ্ল্যাগের জায়গাতে আপনারা কি করে ফ্ল্যাগ উঠাইবেন? কিন্তু তারা এটা মানতে রাজি, এক প্রকার কিন্তু পুরা দমে জোর।